সম্মানিত প্রিয় শিক্ষকবৃন্দ, তো আজ নতুন আইডি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সাইদুর রহমান। তো আজকের মূল টপিকটা হতে যাচ্ছে আপনার উপবৃত্তির তথ্য সংশোধন এবং অভিভাবকের এনআইডি অথবা নম্বর পরিবর্তন, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো এটার জন্য আমি নোটিশটা আগে আপনাদের দেখিয়ে দেব। নোটিশটা আমি বের করি, কারণ প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্ট মন্ত্রণালয় থেকে আপনার pmet.gov. এই সাইটে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনারাও চলে যাবেন। এখানে দেখেন সকলের মধ্যে ক্লিক দিবেন। সকলের মধ্যে ক্লিক দেওয়ার পরে একটু লোড নেবে। আমি একটু আপনাদের জুম করে দেখাই। যে সমস্ত দেখেন এখানে দেওয়া আছে সম্মানিত উপবৃত্তির কর্মসূচি আওতায় উপবৃত্তির প্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য HSP MIS সফটওয়্যারের যাচাইয়ের লককৃত অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি সংশোধন, যাদের তথ্যগুলা ভুল হয়েছে এবং কি টাকা পান নাই, ব্রাউন্স খেয়ে গেছে অ্যাকাউন্টগুলা, সেইগুলা কিন্তু তথ্য কিন্তু এখানে সংশোধন দেওয়া যাচ্ছে। তো আমি এটা ডাউনলোড করে নেব এখান থেকে। তো আমি একটু ডাউনলোড করে নিই। স্টার ডাউনলোডে ক্লিক করলাম, আমি এটা ওপেন করে নেব। তো আমি আর একটু জুম করে দেই। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বাড়িয়াত্ত সড়ক এত ধানমন্ডি 1209 বিষয় সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি HSP MIS সফটওয়্যারের যাচাইয়ের সকল লককৃত অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি সংশোধন সংক্রান্ত। তো আমি একটু স্ক্রল ডাউন করি। প্রধানমন্ত্রী কল্যাণ সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় HSP MSI সফটওয়্যারের এন্ট্রিকৃত শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত হিসাবে উপবৃত্তির শিক্ষার্থীদের জুলাই ও ডিসেম্বরের কিস্তির উপবৃত্তির টিউশন ফি ও অন্যান্য আর্থিক সহায়তার বিতরণ করা হইবে। আপনার এই ডিসেম্বর যেহেতু 11 তারিখে এই নোটিশটা দিয়েছে, এবং কি যারা টাকা পান না, যারা তথ্যগুলো ভুল ছিল, অ্যাকাউন্টগুলোর সমস্যার কারণে কিন্তু ওনারা কিন্তু আপনাদের টাকাটা দিতে পারে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা 25/1/2024 তারিখের মধ্যে নিম্নলিখিত তথ্য ছক মোতাবেক তথ্য এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদন অবশ্যই উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুপারিশ সহর মাধ্যমে msi.spd.pmet.gov. এই মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। যে সমস্ত শিক্ষার্থীরা অ্যাকাউন্টের তথ্য ভুল দিয়েছিল, সেটা কিন্তু আপনারা একটা সংশোধনের সুযোগ করে দিয়েছে। তো আপনারা পরবর্তীতে কিন্তু এইটা করতে হবে। আগে আপনি অনলাইন থেকে আপনি করে HSP করে কিন্তু আপনার তথ্যগুলো সংশোধন করতে হবে। তো এখানে দেওয়া আছে, দেখেন, এটা কিন্তু আপনার ওই যাদের তথ্যগুলো ভুল আছে, যে সমস্ত এগুলো ভুল আছে, সেগুলো তথ্য আগে দিতে হবে। স্টুডেন্টের জন্ম তারিখ কিন্তু এখানে দেখেন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর 17 সংখ্যার UID নম্বর, এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। কিন্তু এই ছকে আপনারা পূরণ করতে পারবেন না, তো ছক আলাদা এক্সট্রাভাবে তৈরি করে নিতে হবে। তো এখানে শিক্ষার্থীর নাম দিতে হবে, কোন শ্রেণীর থেকে টাকা পায়নি সেই শ্রেণী এখানে উল্লেখ করতে হবে। অভিভাবকের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর সহ 10 সংখ্যার দিতে হবে। আর বিদ্যমান অ্যাকাউন্ট নম্বর সংশ্লিষ্ট যেটা আপনার হিসাব নম্বর ছিল সংশ্লিষ্ট ওই তথ্যটা দিতে হবে। আর আগে যেটা ছিল বিদ্যমান বলতে বর্তমান রানিং যে অ্যাকাউন্ট তথ্যটা ছিল সেই তথ্যটা দিতে হবে। আর পরিবর্তনীয় আপনার এখন বর্তমান যেটা আপডেট নম্বর এবং অ্যাকাউন্ট সচল আছে সেই নম্বরটা এখানে দিতে হবে। তো এখানে সেজন্য এখানে লেখা হয়েছে পরিবর্তনীয় হিসাব নম্বর ও সংশ্লিষ্ট তথ্যাদি, বর্তমান যে আপনার তথ্যগুলো সংশোধন করছেন সেই তথ্যটাকে এইভাবে দিতে হবে। তো সঠিক তথ্যাদি প্রেরণ করার জন্য ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শিক্ষার্থীর জন্ম সনদ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত
ফটোকপি স্ক্যানিং করে পাঠাতে হবে। এটা ওই যে উপরে যে মেইলটা দিছে ওই মেইলে স্ক্যানিং করে পাঠাতে হবে। শিক্ষার্থীর জন্ম সনদ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সত্যায়িত কপি ছাড়া কোনো অ্যাকাউন্ট সংশোধন করা সম্ভব হবে না। একই অ্যাকাউন্ট হিসাব নম্বর একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু মানে আপনার 2টি সন্তান আছে, সেক্ষেত্রে মনে করেন সাপোজ ধরেন আপনার 6ষ্ঠ শ্রেণীতে একটি সন্তান লেখাপড়া করে এবং 5ম শ্রেণীতে একজন সন্তান লেখাপড়া করে, সেক্ষেত্রে একই অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করা যাবে না। ধরেন মনে করেন 6ষ্ঠ শ্রেণীতে একজন আপনার সন্তান পড়ে, 8ম শ্রেণীতে একজন সন্তান পড়ে, যেমন ওই একই নম্বর কিন্তু 2টি স্টুডেন্টের জন্য ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে আপনার টাকা আসবে না। বিদ্যমান হিসাব নম্বর সংশোধন করার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর হলে সঠিক অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল ফিন্যান্সিংয়ের সার্ভিসের প্রোভাইডারের নাম এবং হিসাবদারির নাম, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ সহ প্রদান করতে হবে। অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর হলে সঠিক তথ্য অ্যাকাউন্টের নম্বর দিতে হবে, কারণ আমরা সাধারণত অ্যাকাউন্টগুলো আপডেট ব্যাংকেরই নেই, আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এইগুলা দেওয়া হয়। তো অধিকাংশ গ্রামের মানুষগুলা অ্যাকাউন্ট করে না, সেই ক্ষেত্রে আপনার মোবাইল অ্যাকাউন্ট নম্বরটাই দিয়ে দেওয়া সবচেয়ে বেটার। এত কিছু না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।